আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে। বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস বা শান্তি বোর্ড। আগামী 19শে ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উচ্চাভিলাষী বোর্ডের প্রথম আনুষ্ঠানিক সম্মেলন। গাজার যুদ্ধবিধ্বস্ত জনপদ পুনর্গঠন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার সবকিছুই কি এখন ট্রাম্পের এই নতুন বিজনেস মডেলের উপর নির্ভর করছে? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা জানব এই সম্মেলনের আদ্যপ্রান্ত। আগামী 19শে ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসি ইউএস ইনস্টিটিউট অফ পিস এ ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে বসছে এই মেগা ইভেন্ট। সংবাদ মাধ্যম অক্সিওস এবং রয়টার্সের তথ্য অনুযায়ী এই সম্মেলনের প্রধান লক্ষ্য গাজার পুনর্গঠনের জন্য তহবিল সংগ্রহ করা। এছাড়া গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন এবং হামাসের নিরস্ত্রীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই সভায় চূড়ান্ত হতে পারে। ট্রাম্পের এই বোর্ড অফ পিসে ইতোমধ্যে 27টি দেশ যুক্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডানের মতো মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তান। ইউরোপ থেকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ইতোমধ্যেই নিজের উপস্থিতি নিশ্চিত করেছেন। তবে মজার বিষয় হলো সম্মেলনের ঠিক একদিন আগে অর্থাৎ 18ই ফেব্রুয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে নেতানিয়াহু এই সম্মেলনে উপস্থিত থেকে আরব ও মুসলিম নেতাদের সাথে এক টেবিলে বসতে পারেন, যা হবে এক বিরল কূটনৈতিক ঘটনা। কিন্তু এই বোর্ড অফ পিসে সত্যি কি নিরপেক্ষ? ডোনাল্ড ট্রাম্প হিসেব থাকছেন এবং এর সদস্য হওয়ার জন্য $1 বিলিয়ন তহবিলের শর্ত রয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি জাতিসংঘের বিকল্প হিসেবে একটি সমান্তরাল বিশ্ব সংস্থা তৈরির প্রচেষ্টা, যেখানে মার্কিন প্রভাব থাকবে একচেটিয়া। পশ্চিমা মিত্রদের অনেকে এখনও এই উদ্যোগে যোগ দিতে দ্বিধাবোধ করছেন, কারণ এই সনদে ট্রাম্পকে প্রায় একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে। 19শে ফেব্রুয়ারির এই বৈঠক কি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে, নাকি এটি ট্রাম্পের আরেকটি বিতর্কিত কূটনৈতিক পরীক্ষা হয়েই থাকবে? আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে আমাদের জানান। আন্তর্জাতিক সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী সংবাদে। ধন্যবাদ।